ওয়েলকাম বন্ধুরা, আমি লাউ চিংড়ি তৈরি করছি। এই জন্য আমি 450 গ্রাম লাউ কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কড়াইয়ে এবারে তেল দিয়েছি। তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে, ছোট চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো এবার আমি তেলের মধ্যে ভেজে তুলব। আর লাউটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম এবং চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজবো। আপনারা দেখতে থাকুন আমি কিরমভাবে বানাচ্ছি। চিংড়িগুলো আমার ভাজা হচ্ছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢেকে এবার চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবারে জিরে ফোড়ন দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে আমি নাড়ছি। আর দুটো চারটে চিংড়ি মাছ ছিল তুলে নিচ্ছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ তুলে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর মধ্যে লাউগুলো, যে কাটা লাউ ছিল সেটা দিয়ে দিলাম, 450 গ্রাম লাউ। দেখুন আমি কেরমভাবে বানাচ্ছি, আপনারা এরমভাবে বানাবেন, খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই এবার লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর হলুদ দিলাম, দিয়ে আমি সব লাউয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলা। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখুন অনেকটা মজে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি এবং এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো 1 চামচের কম, রোস্টেড জিরে গুঁড়ো 1 চামচেরও কম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে এবার আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এরকমভাবে আপনারা করবেন। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দেব, নেড়ে চেড়ে ঢেকে দেব। বন্ধুরা আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রান্না দেখতে পারবেন। এবার আমি লাউয়ের মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দিয়েছি আর কসুরি মেথি দিয়ে দিলাম। আমার লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন নতুন রান্না দেখতে পারবেন। তৈরি হয়ে গেছে।